শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা দই বড়া রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো চলো, কালকে রাত্রেবেলা আমি বিরির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বিরির ডালটা সুন্দরভাবে ভিজে গেছে। এরপর আমি বিরির ডাল ভালোভাবে পিষে নিলাম একদম মিহি করে। তো চলো, এরপরে বিরির ডালটা হালকা নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খাবার সোডা কিচ্ছু দিইনি। তো চলো, এবার বিরির ডালের বড়াগুলো লাল লাল করে দেখো ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো চলো, এরপরে আমি বানাবো চিনি, নুন, হালকা লাল লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দইটা দিয়ে এটা গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো, এর মধ্যে অলরেডি সবই দিয়ে দিয়েছি। এরপরে আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো। আর দই বড়া কে কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো দই বড়া খেতে দারুণ লাগে। আর হোলিতে নিশ্চয়ই সবাইকার বাড়িতে বাড়িতে দই বড়া সবাই সকলেই বানিয়েছো। তো চলো, দইটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ব্লাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব দইটা, তাহলে একদম মিহি হয়ে যাবে। তো চলো, অলরেডি আমার হয়ে গেছে। এরপর দেখো দই বড়াটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো কি সুন্দর লাল লাল দই বড়াগুলো হয়েছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। চলো, এরপর উপর থেকে আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো। দেখো অলরেডি দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে দেবো গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি, এটা বানিয়েছি গুঁড়ো মশলাটা আমি জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, হালকা ধনে প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে খেতে স্বাদটা খুব সুন্দর লাগে। চলো, এরপরে দইয়ের মধ্যে ভালোভাবে বড়াগুলো ডুবিয়ে নিচ্ছি, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে, একদম নরমভাবে তুলতুলে হয়ে যাবে দই বড়াগুলো। তো চলো, আমি দইয়ের মধ্যে বড়াগুলো সব ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে দই বড়াগুলো একদম ফুলে উঠবে। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? এখানে তো ভালোই গরম পড়ে গেছে। আর চলো, বাকি মশলা যেটা ছিল সেটা আর উপর থেকে ঢেলে দিলাম। চলো, অলরেডি আমি ঢাকাও দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে একবার দেখলাম যে কতটা নরম হয়েছে। তো চলো, আবার ঢাকা দিয়ে দিলাম। তো চলো, দই বড়া আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার উপর থেকে সস দিয়ে দিয়েছি কালারফুল লাগার জন্য। আর দেখো দই বড়াটা কী সুন্দর নরম তুলতুলে হয়েছে, তোমাদেরকেও শেয়ার করলাম। দই বড়া খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো, দই বড়া আমার রেডি হয়ে গেছে। এবার সবাই দই বড়া খেয়ে নেব। আর এরকম মাঝে মাঝে দই বড়া খেতে দারুণ লাগে। আর গরমকালের দিনে বিউলির ডাল, দইয়ের বড়া এগুলো খেতে হেভি লাগে। আজকে দুপুরে বানিয়েছি চিকেনের ঝোল আর পালং শাকের ঘন্ট, বেগুন, আলু, শিম সব দিয়ে বানিয়েছিলাম। আর হচ্ছে পাতলা পাতলা চিকেনের ঝোল। আর এই দেখো ফুলদানিগুলো আমি মিশো থেকে কিনেছি, কী সুন্দর ফুলদানি দেখতে লাগছে। দেখো ছোটো ছোটো ফুলদানি, দেখতে খুব সুন্দর লাগছে, কিউট আছে। তোমরা পারলে মিশো থেকে অর্ডার দিয়ে ফুলদানিটা কিনতে পারো। আমি দেখো কিচেনে এগুলো সাজিয়ে রেখেছি। তো চলো, তোমরা ভালো থেকো।